নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের এই যে বিষয়টি যে আরাত্রিকের এই যে মন্ত্র, আরাত্রিক নিবেদন করার পদ্ধতি এবং মন্ত্র, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তো আরাত্রিক এই যে করবার যে বিষয়টি আসলে প্রত্যেকের তো আলাদা আলাদা বিষয়। যেরকম আমি প্রধানত বারাণসীর যে ঘরানা সেই অনুযায়ী করে থাকি। দেখুন, আরাত্রিক সব কিছুই এক। আরাত্রিকের বিষয় কিন্তু সেই মূল হচ্ছে ধূপ দ্বীপ। এবার কেউ সেখানে যেমন এখন অনেকেই ধূপটা করেন না, ধূপটা স্কিপ করে দেন। অনেকেই আছে শুধু পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করেন এবং তারপরে জলপূর্ণ শঙ্খ আদি এতে চলে যান। তো কর্পূরটাও ধূপই, কর্পূর দিয়ে যে আরতি করা হচ্ছে, কর্পূর অনেকে দ্বীপ বলে, কিন্তু শাস্ত্রে কিন্তু কর্পূরকে ধূপই বলা হয়েছে। কর্পূর ধূপ দ্বারাই কিন্তু বলা হয়েছে। কর্পূর, অগরু আদি এগুলি সবই কিন্তু ধূপের মধ্যেই পড়ছে। তো কর্পূর দ্বারা যে আরতি করা হচ্ছে ওটি আসলে কিন্তু ধূপ আরতিই হচ্ছে। সংক্ষিপ্ত আরতিও যখন আমরা করি, সংক্ষিপ্ত আরতির ওই যে বিষয়টি, ওটা কর্পূরের যে বিষয়টি ধূপদ্বীপের একটি সংযুক্তিকরণ বলা চলে। ওই যেমন বেলুড় মঠে দেখবেন যে ওই ষোড়শোপাচার পুজো হয়ে গেল, বা বেশ কিছু মঠ এবং মন্দিরেই আছে যে ষোড়শোপাচার হয়ে যাবার পরে কর্পূর আরতি একটা করলো। আগে দেখতাম আমি যে এটা অনেকেই ধূপ দ্বীপ দিয়ে আরতিটুকুনি করে প্রণিপাত করতেন। তো মূল হচ্ছে কর্পূরও কিন্তু ধূপই। তো আরাত্রিকের যে নিবেদনের বিষয়টি, এটি সম্পর্কেই আজকে আমাদের আলোচনা বলতে সেই বিধিটি সম্পর্কে আজকে আপনাদের বলবো। তো এখানে আমি প্রথমে একটু আপনাদের বলে দিই যে আমি কিভাবে আরাত্রিক করি। আমি মূলত 3 রকমভাবে আরাত্রিক করি। 3 রকমভাবে বলতে, এক তো হচ্ছে আমি ধূপ আরাধনাই করি, পঞ্চধূপ নিরাজনাই করি, এবং দীপ আরাধনাই করি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পঞ্চদ্রব্য দ্বারাও আরতি করে থাকি। পঞ্চদ্রব্য বলতে এই যে উপাচারের যে বিষয়টি প্রধানত আমরা দেখে থাকি, তো তার মধ্যে আমি ধূপ, দীপমালা, জলপূর্ণ শঙ্খ, পুষ্প এবং পাখা আদি দ্বারা আরাত্রিক করি। এর মধ্যে যেমন অর্থাৎ জলের পরে বস্ত্র এবং পুষ্প, তার সঙ্গে পত্র, আবার পাখা আদি, এইভাবেও পুজো বিশেষে আর কি হয়। তো মোটামুটি এই বিষয়টিতেই, মানে এই অর্ডারেই কিন্তু আরতিটি করে থাকি। আবার অনেক সময় কিন্তু শুধু ধূপ দ্বীপ পুষ্প বা ওই পাখা আদি দ্বারাই আরতি করি। আবার অনেক সময় শুধু ধূপ দিয়ে এবং পাখা দিয়েই আরতি করে থাকি। তো এটি হয়ে থাকে মূলত। আজকে আমি যেহেতু এখানে আলোচনার যে বিষয়টি বলছি, তো সেখানে মোটামুটি ধূপ দ্বীপ, যে জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প, পাখা আদি, পাখা এবং চামচ যে যেটি ব্যবহার করেন, বা যে আম্রপল্লব আদি দ্বারা অনেকে ব্যজন করেন, তো সেই বিষয়টি সম্পর্কেই এখানে আমি বলবো। মূলত ধূপদীপ নিবেদনটির বিষয় কিন্তু বলবো, কারণ ধূপদীপই হচ্ছে মূলত আরতির কিন্তু মূল উপাচার বলা চলে, বা মূল বস্তু, মূল দ্রব্য বলা চলে। ধূপদীপ ছাড়া কিন্তু আরতি হবে না। অন্যগুলি ছাড়া কিন্তু আরাত্রিক হতে পারে, কিন্তু ধূপদীপ ছাড়া কিন্তু কখনোই আরাত্রিক হবেই না। তো আরাত্রিকের মূল যদি বলতে হয়, সেটি কিন্তু এই ধূপদীপ। এবার এখানে আরাত্রিক অনেকেরই অনেকগুলো প্রশ্ন থাকে যে আরাত্রিক এই যে স্থাপন করা, এই যে অর্থাৎ এই যে ত্রিকোণমণ্ডল অঙ্কন করা, এবং এই যে বিষয়টি, এখানে ত্রিকোণমণ্ডল সম্পর্কে একটি কথা আমি একটু বলি। কিছুদিন আগেই আমি অ্যাকচুয়ালি এইটা নিয়ে যেহেতু আমাদের একটা কাজ চলছিল, তো সেটাই অনেকেই অনেক জায়গায় অনেক বইতে দেখবেন যে ওই দেবী পুজোর ক্ষেত্রে ত্রিকোণমণ্ডল যে নিম্নমুখী ত্রিকোণ দিয়েছে। আবার কোনো জায়গায় এই যে ঊর্ধ্বমুখী ত্রিকোণের কথা বলা হয়েছে। অর্থাৎ দেবী পুজোর ক্ষেত্রে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী দুটি ত্রিকোণেরই কিন্তু উল্লেখ অনেক জায়গায় কিন্তু পাওয়া যায়। তো এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান যে এটি কি ভুল দেওয়া হয়েছে কিনা। না, এটি কিন্তু ভুল নয়। দুটি ত্রিকোণই ব্যবহার করা যায়। দেবী পুজোর ক্ষেত্রে দুটিই বৈধ। যিনি প্রধানত যারা অদ্বৈত শাক্ত মতে করছেন, তারা কিন্তু ওই যে নিম্নমুখী ত্রিকোণ যেটি, ওইটি ব্যবহার করবেন। এবং যারা বিশিষ্টাদ্বৈত মত বলবো না, এখানে ওই শিব শক্তি সৃষ্টি তত্ত্বের যে বিষয়টি যেখানে রয়েছে, সেখানে ওই ত্রিগুণের প্রতীক রূপে
কিন্তু ওই ঊর্ধ্বমুখী ত্রিকোণও ব্যবহার করা যায়। আমাদের কালীকুলে প্রধানত নিম্নমুখী ত্রিকোণ ব্যবহার করারই চলন বেশি। আবার যদি শ্রীকুলে যাই সেখানে দুটো ত্রিকোণই কিন্তু ব্যবহার করা হয়। তো আমাদের বহু বিশেষ করে দুর্গাপুজোর বই আদিতে আমরা দেখে থাকি যে কোথাও হয়তো নিম্নমুখী ত্রিকোণ দেওয়া হয়েছে, কোথাও হয়তো ঊর্ধ্বমুখী ত্রিকোণের কথা বলা হয়েছে। তো দুটিই ভুল নয়, একেবারেই ভুল নয়, দুটিই ব্যবহার করা যাবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু দেব পূজার ক্ষেত্রে, দেবতার পুজোর ক্ষেত্রে কিন্তু নিম্নমুখী ত্রিকোণ কখনোই হবে না, সেখানে কিন্তু অবশ্যই ঊর্ধ্বমুখী ত্রিকোণ করতে হবে। কিন্তু দেবী পূজার ক্ষেত্রে কিন্তু নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী দুটি ত্রিকোণই কিন্তু বৈধ, দুটি ত্রিকোণের কিন্তু কোনো সমস্যা নেই। যিনি অদ্বৈতভাবে যিনি কিন্তু দেবীকে দেখছেন তিনি ওই নিম্নমুখী ত্রিকোণী, প্রধানত কালীকুটের যারা সাধকাদি তারাই অদ্বৈত শাক্ত মতেরই আরাধক বা উপাসক, তো সেই কারণে তারা নিম্নমুখী ত্রিকোণটাই করেন। এবং অনেকে মনে করেন যে বোধহয় ঊর্ধ্বমুখীতে সেটি বইতে বা ইতে ভুল দেওয়া হয়েছে, না, বইতে ভুল দেওয়া হয়নি। ওটির কিন্তু মত আলাদা, ওটি কিন্তু এই ত্রিগুণের প্রতীক রূপে, যেহেতু ওই সৃষ্টি তত্ত্বের শিবশক্তির প্রতীক এবং ত্রিগুণের প্রতীক রূপে ওটা করা হচ্ছে, তো ওটিতেও করা যাবে। দেবী পুজোয় দুটিই বৈধ, কিন্তু দেব পূজায় কেবলমাত্র ঊর্ধ্বমুখী ত্রিকোণ। তো এই যে ত্রিকোণ আদি অঙ্কন, এই বিষয়টি নিয়েও অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি ত্রিকোণ আদি অঙ্কন করতে পারি কিনা। হ্যাঁ, এগুলো সবাই পারে, এগুলোই কিছু সমস্যা নেই। আরাত্রিকের এই যে বিধিগুলি, এগুলো সবাই করতে পারে, এগুলোর মধ্যে কোনো কিছু সমস্যা নেই। যদি ত্রিকোণ কেউ আঁকতে পারছেন না বা মনে করছেন যে সেই বিষয়টি নেই, তো সেখানে আপনি ওই একটু পুষ্প আদি রেখে দিন, অর্থাৎ এই যে ভূমি শোধন বা ভূমির উপর আপনি তো রাখছেন দীপ আদিটা, তো সেইখানে একটা আসন দেওয়া, সেখানে আপনি একটু অক্ষাৎ দিয়ে দিলেন, মানে একটু আতপ চাল একটু দিয়ে দিলেন, একটু চন্দনের ছিটে একটু ফুল দিয়ে, ফুলের পাপড়ি এবং চন্দনের ছিটে দিয়ে দিলেন, তার উপর আপনি ধূপ দীপ আদি এগুলো রাখুন। এইটা হচ্ছে প্রধানত আসন প্রদান। এইবার এই যে ধূপ দীপ আদি তো রাখা হলো, এবার এটিকে আমরা মন্ত্র মাধ্যমে একের পর এক কিন্তু শোধন করব, পূজন করব। এখানে একটি বিষয় বলি, দেবী পূজার ক্ষেত্রে মূলত কিন্তু এতস্মৈ বলা হয়, এবং দেব পূজার ক্ষেত্রে এতস্মৈ বলাটাই সঠিক। কিন্তু এখানেও আবার একটি বিষয় যেটি আসছে, সেটি হচ্ছে দেবী পূজার ক্ষেত্রে কিন্তু দুটোই বৈধ, এতস্মৈও বলা চলে, এতস্মৈও বলা চলে, দুটোই কিন্তু বৈধ। এতস্মৈটাই খুব আমরা প্রচলনে দেখি, আমরা সাধারণত বই আদি, যে সমস্ত পূজা পদ্ধতির বই আদি যেখানেই আমরা দেখব, তো সেখানে অনেকে বলেন যে এটি ব্যাকরণগতভাবে, এই বিষয়টি বলেন যে ব্যাকরণগতভাবে ঠিক বা সেটাতে একটা বিষয় আছে, আমি ব্যাকরণগত দিকে ওইভাবে যাচ্ছি না, কিন্তু সংস্কৃত ব্যাকরণগত দিক থেকে প্রত্যেকটি বস্তুর সঙ্গে যদি দেখা যায়, তো সেখানে একটি বিষয় আছে। কিন্তু মূল যে বিষয়টি বলা হচ্ছে, এই যদি আপনারা পূজা প্রদীপ গ্রন্থটি দেখেন, তো সেখানে আপনারা দেখতে পাবেন যে বলা হচ্ছে দেবী পুজোর ক্ষেত্রে উপাচার নিবেদনের সময় এতস্মৈ হবে, এবং দেব পূজার ক্ষেত্রে এতস্মৈ হবে। কিন্তু দেবীর ক্ষেত্রে যদি এতস্মৈ বলা হয় তাতে কিন্তু ভুল নয়, অর্থাৎ দেবী পুজোর ক্ষেত্রে দুটিই বৈধ। দেবী যেহেতু পরম শক্তির আধার, তো সেই কারণে আমাদের এক স্যার বলতেন এই বিষয়টি, যে দেবী মায়ের মা, তো তাই মায়ের পুজোয় সব কিছুই চলে, মায়ের পুজোয় ওরকম কিছু ব্যাপার নয়, মাকে এতস্মৈও বলা যায়, এতস্মৈও বলা যায়, মায়ের পুজোয় এই যে মণ্ডল আদির বিষয়ও এরকমই হয়, তো এতে কিছু সমস্যা কিন্তু নেই। এখানে ত্রিকোণ মণ্ডলের বিষয়ে আমি একটি বিষয় আপনাদের আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যে ত্রিকোণের বিষয়টি, সেটি কিন্তু কেবলের ক্ষেত্রে, যখনই কিন্তু বৃত্তি এবং ওই চতুষ্কোণের মধ্যে আসছে তখন কিন্তু নয়, তখন কিন্তু এটি হবে না, তখন কিন্তু এটি কেবলমাত্র ওই যে নিম্নমুখী ত্রিকোণ যেটি, ওটি দেবী পুজোর জন্য করতে হবে, এবং ঊর্ধ্বমুখীটি তখন কিন্তু দেব পুজোর জন্য করতে হবে। কিন্তু কেবল ত্রিকোণ যেখানে হচ্ছে, কেবল নিম্নমুখী ত্রিকোণ বা কেবল ঊর্ধ্বমুখী ত্রিকোণ, তো সেটি দেবী পুজোর ক্ষেত্রে দুটি দেওয়া যেতে পারে। কিন্তু বৃত্তি বা চতুষ্কোণের সঙ্গে যখন হচ্ছে, তখন কিন্তু অবশ্যই নিম্নমুখী ত্রিকোণ হতে হবে। কিন্তু কেবল যখন হচ্ছে, কেবল নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী ত্রিকোণ, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু ব্যবহার করা যাবে, দেবী পুজোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো এই যে আমরা এই যে ত্রিকোণ মণ্ডলাঙ্কন করলাম আদি, এবার এরপর আমরা ধূপ দীপ আদি আমরা স্থাপন করলাম। তো এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে করতে অনেকটা বিস্তৃত হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, তো মূল বিষয়তে পৌঁছাতে অনেকটা সময় লাগে তার বিষয়ে বলতে বলতে। এই যে ধূপ দীপ আদি আমরা এবার স্থাপন করলাম, এইবার আমরা যে ত্রিপত্রের দ্বারা যে জল দিয়ে
জল দ্বারা আমরা সেটিকে শোধন করবো। তার মধ্যে মেতস্বৈবং ধূপা আরাত্রিক ধূপায় নমঃ, মেতস্বৈবং আরাত্রিক ধূপায় নমঃ, মেতস্বৈবং আরাত্রিক ধূপায় নমঃ। এবার গন্ধপুষ্প দিয়ে পুজো করবো। एत गंधपुष्पे आरात्रिक धूपाय नमः, एत गंधपुष्पे एतदधिपतये देवाय श्री विष्णवे नमः, एत गंधपुष्पे एतद संप्रदानाय जार पूजा होच्छे अमुक देवी देव्यै नमः। एबार ओम वनस्पति रसो दिव्यगंधाढ्य सुमनोहर मया निवेदित भक्ता धूपोऽयं प्रतिगृह्यतम् एष आरात्रिक धूप अमुक देवी देव्यै निवेदयामि বা নমঃ বলা চলে। তো এইভাবে কিন্তু যে আরাত্রিক ধূপ সেটিকে আমরা নিবেদন করব, সেটিকে কিন্তু আমরা এইভাবে নিবেদন করব। এবং এই প্রথমে এই যে যে বরুণ বীজ, এটা সেই বং, অনেকের এই বীজটি নিয়ে অনেকে বলেন যে এটিকে আমরা বলতে পারবো কিনা। এই যে অগ্নি, বায়ু এবং যে জল বীজ, এই অগ্নি, বায়ু এবং জল বীজ যে এটিকে বলা হয় প্রাণের বীজ, অর্থাৎ এটি প্রধানত হচ্ছে জল, অগ্নি এবং বায়ু ছাড়া আমাদের কিছুই চলবে না। তো সে কারণে এটির ব্যবহার করা যায়। এটি কিন্তু মূল পূজা বীজ আদির বিষয় নয়, সেটা কিন্তু আলাদা বিষয় সম্পূর্ণ। এটি কিন্তু মূলত শোধন আদি কার্যের জন্য হচ্ছে। তো এইটি কিন্তু ব্যবহার করলে কোনো ক্ষতি নেই সেই অর্থে। এবার কেউ যদি মনে করেন যে না আমি করবো না, সেটা তার বিষয়। তো এই এতস্বৈবং ধূপায় নমঃ, এতস্বৈবং ধূপায় নমঃ, এতস্বৈবং ধূপায় নমঃ বলে আমরা শোধন করছি। তারপর এতস্বৈবং আরাত্রিক ধূপায় নমঃ, এরপরে এত গন্ধপুষ্পে, গন্ধপুষ্প দ্বারা এত গন্ধপুষ্পে আরাত্রিক ধূপায় নমঃ, এত গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এত গন্ধপুষ্পে এতদ সম্প্রদানায় अमुक देवी देव्यै नमः। एरपरे वनस्पति रसो दिव्य गंधाढ्य सुमनोहर मया निवेदित भक्ता धूपोऽयं प्रतिगृह्यतम्। এবার আমরা বলবো এষ আরাত্রিক ধূপ অমুক দেবী দেব্যৈ নিবেদয়ামি। এইভাবে ধূপ নিবেদন হয়ে গেল। বলা হচ্ছে যে প্রথম যেটি দিয়ে আরতি করব সেটি সম্পূর্ণ নিবেদন করতে হবে, অর্থাৎ এইভাবে নিবেদন করতে হবে সেটি। পরেরগুলি কিন্তু সংক্ষিপ্ত নিবেদন করলেও চলবে। যেটি দিয়ে প্রথম আরতি শুরু হচ্ছে, অনেকেই যেমন দীপমালা দিয়ে করছেন, তো তারা কিন্তু দীপমালাটাই পূর্ণ নিবেদন করে নেবেন। যারা ধূপ দিয়ে করছেন তারা ধূপটাই পূর্ণ নিবেদন, অর্থাৎ আপনি পরেরগুলোও করতে পারেন বিস্তারেই নিবেদন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমটাকে আপনাকে পূর্ণ নিবেদন করতেই হবে। পরেরগুলো আপনি কেবলমাত্র যেমন এষ নিরাজন দীপমা, এষ কর্পূর দীপ, এষ কর্পূর শিখায় অমুক দেবী দিব্যে নিবেদে, আমি এরকমভাবে আপনি নিবেদন করতে পারেন। ইদম সজল শঙ্খায় অমুক দেবী দিব্যেই নিবেদয়ামি, এইভাবে আপনি করতে পারেন। তো দ্বীপের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে করব। দীপের ক্ষেত্রে আমরা বলবো ওম এতস্বৈবং নিরাজন দীপমালায় নমঃ, এতস্বৈবং নিরাজন দীপমালায় নমঃ, এতস্বৈবং নিরাজন দীপমালায় নমঃ, এত গন্ধপুষ্পে নিরাজন দীপমালায় নমঃ, গন্ধপুষ্প দ্বারা পুজো করবো। তিনবার জলে ছিটে দিয়ে এতস্বৈবং নিরাজন দীপমালায় নমঃ, এবার গন্ধপুষ্প দ্বারা পুজো করে বলবো এত গন্ধপুষ্পে নিরাজন দীপমালায় নমঃ, এত গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এত গন্ধপুষ্পে এতদ সম্প্রদানায় অমুক দেবী দেব্যৈ নমঃ। এবার ओम सुप्रकाश महादीप सर्वतिस्तिमिरापः सवज्यभ्यन्तर ज्योतिर्दीपोऽयं प्रतिगृह्यतम् एष निराजन दीपमालाय अमुक देवी दिव्यै निवेदयामि বা নমঃ। এইভাবে কিন্তু এই নিরাজন দীপমালাও আমরা নিবেদন করব। তো যেটি প্রথম আপনি করছেন, যেটি আপনি প্রথম নিবেদন করছেন, সেটিকে কিন্তু এরকম পূর্ণভাবেই আপনাকে নিবেদন করে নিতে হবে, পূর্ণভাবে নিবেদন করতে হবে। পরেরগুলিকে আপনি সংক্ষিপ্ত নিবেদন করতে পারেন। আর যদি চান আপনি প্রত্যেকটি নিবেদন করে নেবেন পূর্ণভাবে, তো সেটি তো খুবই ভালো। কিন্তু সময়ের যেহেতু, কারণ একটির পরে আরেকটি ছন্দের একটা ব্যাপার থাকে আরাত্রিকের, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি এইভাবে জন্য বলা হয়েছে যে প্রথমটি পূর্ণ করে পরেরগুলি সংক্ষিপ্ত করা যেতে পারে, কোনো সমস্যা তাতে নেই। আর যে পূর্ণ করে নিতে চাইছেন তিনি পূর্ণ করে নিতে পারেন। অনেকে যে আরতি শুরুর পূর্বেই সবগুলি নিবেদন করে নেন, সেটিও করা যেতে পারে, তাতে কিছু সমস্যা নেই। তো এইভাবেই মূলত কিন্তু আরাত্রিক বিধি বা নিবেদন হবে। তো ত্রিকোণ আদি আপনারা সবাই অঙ্কন করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা পারছেন না তারা এই পুষ্প বা একটু অক্ষত দিয়ে তার উপর ধূপদীপ আদি রাখুন, এবং তারপরে যথারীতি মুদ্রার বিষয় এখানে একটু বলি। অনেকে মুদ্রার এখানে অনেক রকম বিষয় আছে। প্রধানত অবগুণ্ঠন মুদ্রা, প্রথম অবগুণ্ঠন মুদ্রা দেখাতে হয়, এবং
তারপরে হচ্ছে যারা করবেন, যারা আর কি বিস্তারিত করবেন, যারা দেখুন ভালোভাবে জানেন তাদের তো ব্যাপার আলাদাই। অবগুণ্ঠন মুদ্রা রয়েছে, অবগুণ্ঠন মুদ্রা সেখানে আপনাকে করতে হবে প্রথমেই জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হতে পারে। জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা উচিত, অনেকেই কিন্তু করেন না, কিন্তু জ্বালিনী মুদ্রা কিন্তু প্রদর্শন করতে হয় ধূপদীপের ক্ষেত্রে, অবশ্যই করা উচিত। তো জ্বালিনী মুদ্রা এবং তারপরে হচ্ছে মৎস্য মুদ্রায় এই জপ আদি দশধা জপ আদি করা, এবং দেবী পুজো হলে সেখানে যোনি মুদ্রা করতে হয়, এবং বেশ কিছু জায়গায় পরমীকরণ মুদ্রা করারও কিন্তু চলন রয়েছে। তো এইগুলি যারা বিস্তারে করেন তারা তো খুব ভালোভাবে এই বিষয়গুলি জানেন। যারা সাধারণভাবে করছেন তারা এরকম একটি আসন দেবেন, ত্রিকোণ মণ্ডল অঙ্কন করুন, নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী, অথবা সেখানে পুষ্প অক্ষত আদি দিয়ে তার উপরে ধূপদীপ আদি রাখুন, এবং তারপরে যথারীতি এই যে বিধি এই অনুযায়ী আপনাকে করতে হবে। যে ওই যে সামান্য অর্ঘ্যের জল দ্বারা 3 বার জলে ছিটে দিতে হবে। এতস্যৈবং আরাত্রিক ধূপায় নমঃ, এতস্যৈবং আরাত্রিক ধূপায় নমঃ, এতস্যৈবং আরাত্রিক ধূপায় নমঃ, অথবা এতস্মৈবং আরাত্রিক ধূপায় নমঃ, এতস্যৈ বা এতস্মৈবং আরাত্রিক ধূপায় নমঃ, এতগন্ধপুষ্পে আরাত্রিক ধূপায় নমঃ, এতগন্ধপুষ্পে আরাত্রিক एतगन्धपुष्पे एतदधिपतये देवाय श्रीविष्णवे नमः, एतगन्धपुष्पे एतदसम्प्रदानाय अमुकदेवी दिव्यै नमः। ॐ वनस्पतिरसो दिव्यगन्धाढ्यसुमनोहरमया निवेदितभक्ता धूपोऽयं प्रतिगृह्यतम्, एष अरात्रिकधूप अमुकदेवी दिव्यै निवेदयामि। निराजन दीपमालार क्षेत्रे ओम एतस्यैवं निराजन दीपमालाय नमः, एतस्यैवं निराजन दीपमालाय नमः, एतस्यैवं निराजन दीपमालाय नमः, एतगन्धपुष्पे निराजन दीपमालाय नमः, एतगन्धपुष्पे एतदधिपतये देवाय श्रीविष्णवे नमः, एतगन्धपुष्पे एतदसम्प्रदानाय अमुकदेवी दिव्यै नमः। ओम सुप्रकाश महादीप सर्वतस्तिमिरापः सवज्रभ्यन्तर ज्योतिर्दीपोऽयं प्रतिगृह्यतम्, एष निराजन दीपमालाय अमुक देवी दिव्यै निवेदयामि। এইভাবে কিন্তু নিবেদন